তো যেই সময় হালত হলে এতটা গুরুতর, তো দুনিয়াতে অনেক ইখতিলাফ হয় এমন যে ইখতিলাফ গুলো করারও একটা টাইম থাকে। মনে করেন আমি আপনি ইখতিলাফ করব হাত কোথায় বাঁধবো এটা নিয়ে, নাভির নিচে নাকি নাভির উপরে, অথচ এমন একটা সময় হয়তো আমি আপনি উভয় উপনীত, আমাদের হাত কাটার জন্যই জালিম রেগে এসেছে। ওরা চাচ্ছে গোড়া থেকে হাতই কেটে দেবে। আরে হাত যদি পুরোটাই কেটে দেয় তাহলে নাভির উপরে কি আর নাভির নিচে কি, বুকি কি আর পেটে কি, সবকিছুই তো হারিয়ে যাবে। তো এখন কে নবীর আশিক কে নবীর দুশমন, এগুলো নিয়ে তো এত ইখতিলাফ যে নবীর দুশমন বলে এদেরকে দমিয়ে দিতে হবে। আরে আসল দুশমন যারা, জামানের আবু জাহাল যারা, জামানের ফিরাউন যারা, তারাই তো চলে এসেছে আমার আপনার সকলের অস্তিত্ব নিভিয়ে দিবে বলে। কারণ জালেম যখন মারে, কাফের যখন নির্যাতন করে, তখন দেখে না কে কোন মাসলাকের, কে কোন আকীদার, কে কোন মানহাজের, কে কোন মাসলাকের, কে কোন সাইডের, কে কোন দলের, বরং তারা শুধু দেখে ধর্ম পরিচয় মুসলমান কিনা। এই যে আরাকানের বুকে এত এত মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বাকিদেরকে উচ্ছেদ করা হয়েছে, কই তারা তো দেখে নাই এরা কি দেওবন্দি নাকি এরা সুফি নাকি এরা সুন্নি নাকি এরা ওয়াহাবি, কিছুই দেখে নাই। খালি দেখেছে বংশ পরিচয় মুসলমান কিনা। বাস যখন জেনেছে বংশ পরিচয় মুসলমান, আর কোনো ছাড় দেয় নাই। আজও পর্যন্ত ওই ঘুরে যে নির্যাতন হচ্ছে, রমাদান মাস চলে গেল, আল্লাহর বান্দাদেরকে তো রোজায় রাখার সুযোগ দেয় না, এমনকি রমাদানের দিনে পর্যন্ত শুয়োর খেতে বাধ্য করে, মদ খেতে বাধ্য করে। সেখানেও তো দেখে না কে হানাফি, কে শাফেঈ, কে হাম্বলি, আরে কে এই ফিরকা, কে ওই ফিরকা, কিচ্ছু দেখে না। ইয়ামানের চিত্র দেখেন, সিরিয়ার চিত্র দেখেন, মালের চিত্র দেখেন, সোমালিয়ার চিত্র দেখেন, মিশরের চিত্র দেখেন, ফিলিস্তিনের চিত্র দেখেন, কত চিত্র দেখা লাগবে। আশপাশে তাকালে কাশ্মীর দেখেন, আসাম দেখেন, গুজরাট দেখেন, অযোধ্যা দেখেন, কত জায়গা দেখা লাগবে। এত কিছু দেখার পরও যার হুঁশ ফেরে না, যতদিন তার কোমরে লাঠি পড়বে না অতদিন তার হুঁশ ফিরবেই না। তো ব্রিটিশদের মূলনীতি ছিল এটা, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো আর শাসন করো। কারণ যত বেশি ভাগ করতে পারবে তত বেশি শাসন করানো সহজ হবে, যত আপোষে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে পারবে। মনে করেন এক ফ্যামিলিতে ভাই আছে অনেকগুলা, যারাই তাদের বিরুদ্ধে লাগে সব ভাই একযোগ হয়ে ওদেরকে রুখে দেয়। এখন এই ফ্যামিলির লোকদেরকে নিধন করতে চাইলে সহজ তরিকা কি? আসান তরিকা হলো ভাইয়ে ভাইয়ে লাগায় দাও। ওরা যদি লেগে যায় তাহলে একটা একটা করে নিধন করতে থাকবা, কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কারো সঙ্গী হবে না।